105 জন দেখেছে হায়েস্ট ভিডিও আমার লং ভিডিওতে। মানে এরকম ভিডিও বানাতাম, সবাই অনেকে আমার রিলেটিভ অনেকেই দেখতো, ঠিক আছে। তারপর যদি মানে কিছু না করতে পারি তাহলে তো ওরা বলবে হ্যাঁ এই যে করে মানে করতে পারে না, খালি খালি এতদিন এতগুলো বছর যদি একটু পড়াশোনার দিকে দিত তাহলে এনে জাতিবাত্ত অন্য জাতিবাত্ত এরকম করতেই থাকবে। তো তখন তো মনে হয় আমার মনে হয় প্রচুর দেরি হয়ে যাবে, যে তখন আর ইউটিউবে এত ভালো লাগে, এত স্বপ্ন আমার যে ইউটিউবার হবো। ফুল ফোকাস পড়াশোনা দিতে হবে, যেটা আমার দ্বারা হবে না। আর নয়তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবি ব্লগস। এখন কিন্তু আমি বাড়ির ভিতর শুয়ে আছি, তো এরকমভাবে ভালো লাগছে না। বাইরে কিন্তু প্রচুর গরম, ঠিক আছে, বাইরে প্রচুর গরম, তার জন্য ফ্যান চালিয়ে ঘুমিয়ে আছি। কী করবো বুঝতে পারছি না। পড়াশোনা ভাবছিলাম করবো, তাই গরমের ভিতরে আর পড়তে ইচ্ছা করতেছে না। তারপর আবার ভিডিও এডিট করতে হবে, কালকে আবার ভিডিও শিখতে হবে। মানে এডিট করতে করতে দেখো আমার চোখ কী হয়েছে, এই চোখ লাল হয়ে গেছে, এই চোখ মানে কালকে মানে এই কদিন টানা এডিট করতেছি, তো মানে একটা কামব্যাক নিয়ে এসে আছে, তার জন্য মানে টানা ভিডিও মানে ছাড়বো আর কি, মানে সেরকমভাবে বানাচ্ছি। তো ভিডিও এডিটিং করতে তা আমার এই ফোনে মানে ফোনে ফোনটা 15,000-এর, তো মানে ফোনে সেই উঠে যায়, মানে মানে ভিডিও এডিট করতে করতে তারপর সেই মানে কি সাদা স্ক্রিন চলে আসে, ঠিক আছে। তারপর অফ করে রাখে দিই, তারপর কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। মানে এরকম 4-5 বার হয়েছে, ঠিক আছে। মানে আমি যেই প্রথমবারটা হয়েছিল সেই সময় প্রচুর ভয় পেয়ে গেছিলাম যে কী হলো বাবা, কেসটা কী হলো, সুটকেস হয়ে গেলো নাকি, ফোনটা গেলো নাকি, তাইলে আমার আর সব স্বপ্ন গেল। মানে সব স্বপ্ন আমার এখন এই ফোনে, ঠিক আছে। এই একটাই ফোন আছে, একটা দিয়েই সব কিছু করতে হবে। তাই এডিট করতে করতে মানে চোখ টোক গেছে, কিন্তু পড়াশোনা তো হচ্ছে না। ভেবেছিলাম যে 50% পড়াশোনা করবো আর 50% এই ইউটিউবের দিকে ফোকাস করবো। তো এরকমভাবে আমার মনে হয় না হবে, ঠিক আছে। মানে হয়তো ফুল ফোকাস পড়াশোনা দিতে হবে, যেটা আমার দ্বারা হবে না। আর নয়তো ফুল ফোকাস ইউটিউবে দিতে হবে, যেটা হয়তো হতে পারে। কিন্তু ফুল ফোকাস এই এত মানে রিক্স, যে ফুল ফোকাস ইউটিউবে যদি কিছু না করতে পারি তাহলে তো মানে পড়াশোনা একদম মানে যাবে, তো পড়াশোনা যাবে সব একদম। তারপর মানে কিছু যদি না করতে পারি তাহলে তো মানে এরকম ভিডিও বানাতাম, সবাই অনেকে আমার রিলেটিভ অনেকেই দেখতো, ঠিক আছে। তারপর যদি মানে কিছু না করতে পারি তাহলে তো ওরা বলবে হ্যাঁ এই যে করে মানে করতে পারে না, খালি খালি এতদিন এতগুলো বছর যদি একটু পড়াশোনার দিকে দিত তাহলে এনে জাতিবাত্ত অন্য জাতিবাত্ত এরকম করতেই থাকবে। তো তখন তো মনে হয় আমার মনে হয় প্রচুর দেরি হয়ে যাবে, যে তখন আর আমি হয়তো কিছুতেই যেতে পারবো না। তো মানে আমার ইউটিউবে এত ভালো লাগে, এত স্বপ্ন আমার যে ইউটিউবার হবো। মানে কতগুলো চ্যানেল খুললাম, প্রায় কত 7-8টা চ্যানেল, এখনও 3টে চ্যানেল পড়ে রয়েছে। একটা কমেডি, একটা হচ্ছে একটা কমেডি চ্যানেল, ওইটায় 44, মানে আমার ফার্স্ট যেই চ্যানেলটা, ঠিক আছে, সেটা 380 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, ঠিক আছে। ওটা প্রথম ব্লগ ভিডিও, মিনি ব্লগ ছাড়তাম। তারপর হচ্ছে ছাড়তাম, ওই কী বলে, হ্যাঁ ওই মিস্টার বিস্টের ভিডিও, মানে একটা ক্রিয়েটারের মানে অনেকগুলো ক্রিয়েটার বলছে যে মিস্টার বিস্টের ভিডিও ছাড়ো, লাখ লাখ ভিউজ পাও। হ্যাঁ পাচ্ছিলাম মিস্টার বিস্টের ভিডিওতে, সাবস্ক্রাইবার হয়েছিল ভরে ভরে, ঠিক আছে। মানে 380টা আমার 1 মাসের ভিতর 380টা হয়ে গেছিলো, ঠিক আছে, সাবস্ক্রাইবার। কিন্তু ওতে মানে যে মানে মিস্টার বিস্টের খালি খালি অন্যের ভিডিওতে ছেড়ে মানে ছাড়লি তো ভিউজ হবে সে আমিও জানি, কিন্তু অন্যের ভিডিও ছাড়া কি ঠিক? অন্যের ভিডিও ছাড়বো খালি খালি, মানে নিজের একটা মানে তো থাকবে যে না আমার ভিডিও আমি মানে আমার ভিডিওতে যে আমি ছাড়ছি, তো শর্ট মানে লং ভিডিওতে তো ভিউজই আসছে না, কিন্তু লং মানে শর্ট ভিডিওতে ভিউজ আসছে, ঠিক আছে। মোটামুটি 2000-1000 আসছে, যে 3 সপ্তাহ হয়েছে ভিডিও মানে চ্যানেল খুলে আপলোড করা শুরু করেছে। তো তাও মানে 2000 জন দেখছে, হয়তো 15 জন লাইক করছে, তো তাও ভালো লাগে যে না 15 জন হয়তো লাইক করছে। কিন্তু এরকম মিস্টার বিস্টের বা অন্য বড় বড় ক্রিয়েটরের ভিডিও যদি আমি ছাড়ি, ঠিক আছে, তাহলে তো সেই মানে খালি আমার ভিউজ দিয়ে হবে, ঠিক আছে। আমার কিন্তু তাহলে আর মানে সাবস্ক্রাইবার আসবে, কিন্তু মানে নিজের একটা যে নিচের প্রতিভা সেটা তো আর দেখানো যাবে না। যে আর এইগুলো হচ্ছে আমার 15টা 16টা করে সাবস্ক্রাইবার আসতেছে, তাও মানে দিনে না, মানে এক মানে মানে এখন হচ্ছে 30টা মনে হয়েছে, না 29টা আর একটা সাবস্ক্রাইব হলেই 30টা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা তাও একটা মানে লাগছে, নিজের প্রতি একটা ভালো লাগছে যে না ভিডিওতে তাও ভিউজ আসছে একটু মোটামুটি, আবার মাঝে মাঝে ডাউনে চলে যায় ভিউজ, তো তাও ভালো লাগে। কিন্তু এরকম অন্যের ভিডিও আমার একদম ভালো লাগে না, যে অন্যের ভিডিও ছাড়বো। তো একটু সময় হয়তো লাগবে, একটু না কতটা সময় লাগে দেখা যাক, ঠিক আছে। মানে এখন তো ভিডিও বানাচ্ছি, যদি ভবিষ্যতে যদি সাকসেস পাই ইউটিউবে, এখন হচ্ছে কম্পিটিশান প্রচুর হাই, ঠিক আছে। ইউটিউবে এখন প্রচুর কম্পিটিশান, এই কম্পিটিশানের ভিতরে আমার সাধারণ ব্লগ প্রচুর অনেক কম লোক দেখবে, কিন্তু হয়তো দেখবে 1-2 জন এরকম, মানে ভিউজ আসছিলো মোটামুটি কয়েকদিন আগে লং ভিডিওতে, ঠিক আছে। একটা হায়েস্ট ভিডিও এসেছে হচ্ছে 105 জন দেখেছে হায়েস্ট ভিডিও আমার লং ভিডিওতে, ঠিক আছে, 105 জন মাত্র দেখেছে।
তাও ভালো লেগেছে যে 105 জন, কিন্তু হয়তো সেটা মানে কারোর ফিডে গিয়েছিল সেখান থেকে দেখেনি আমার। কারণ হচ্ছে আমার শর্ট ভিডিও বানাই, প্রত্যেকটা লং ভিডিওর একটা শর্ট বানাই, ঠিক আছে, সেই শর্টগুলো হচ্ছে ছাড়ি, আর ওখান থেকে যে যারা ক্লিক করে সেই ভিডিওগুলো হয়তো তারা দেখে। তো ঠিক আছে, দেখা যাক কী হয়। তো কিন্তু হাল ছাড়া যাবে না ভাই, হাল ছাড়া যাবে না, করতেই হবে, করতে থাকতে হবে। 1 বছর মানে আমি তো করেছি যে মানে 1 বছর টানা ভিডিও ছাড়ার একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। তো দেখি কি হয়। ঠিক আছে ভাই, বাই বাই।